হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী না খুলে তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। সাতাশ মার্চ বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা 10 দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প, যা শেষ হচ্ছে 6 এপ্রিল। কিন্তু সিএনএন বলছে বেশ কিছু কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে এখনও এগিয়ে রয়েছে ইরান। কি সেই সব কারণ? কেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান থেকে নেওয়া কঠিন? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে প্রায় 4 সপ্তাহ ধরে এক প্রকার বন্ধ রয়েছে জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের দাম $1 বেশি বেড়ে গ্যালন প্রতি গড়ে $4.02 গিয়ে ঠেকেছে। এই ঊর্ধ্বগতি বিগত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। জ্বালানি সংকট দিন দিন বাড়তে থাকায় ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলার সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। যাওয়া যাক সেই আলোচনায়। প্রথমেই সামনে আসছে ইরানের ভৌগোলিক অবস্থান। জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য মতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 24 মাইল চওড়া। এর ওপর দিয়ে চলাচলকারী প্রায় সব জাহাজকেই 2টি প্রধান শিপিং লেনের মধ্য দিয়ে যেতে হয়, যা আরও বেশি সংকুচিত। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের নেভাল ফোর্সেস অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি বিভাগের সিনিয়র ফেলো নিক চাইল্ডস বলেন, একে চোক পয়েন্ট বলা হয়। বিশ্বে এমন আরও অনেক চোক পয়েন্ট থাকলেও এটি আলাদা, কারণ এর কোনো বিকল্প পথ নেই। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জার্নাল এডিটর কেভিন রোল্যান্ডস বলেন, এমন চোক পয়েন্টে পথ পরিবর্তনের সুযোগ নেই। এর অর্থ হলো ইরানকে তার লক্ষ্যবস্তু খুঁজে বের করার প্রয়োজন পড়ে না। তারা কেবল বসে অপেক্ষা করলেই চলে। জাহাজগুলো যেখানে কোনো হামলার মুখে পড়ার আগে সতর্ক হওয়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় পায়। কেভিন রোল্যান্ডস সিএনএনকে বলেন, প্রণালীর উত্তরে ইরানের অংশটি সমতল নয়। সেখানে পাহাড় পর্বত, উপত্যকা, জনবসতি এবং অনেক দ্বীপ রয়েছে। এই ভৌগোলিক বৈচিত্র্যের কারণে ধেয়ে আসা হুমকি শনাক্ত করা যেমন কঠিন, তেমনি ইরানের পক্ষে তাদের মিসাইল ব্যবস্থা লুকিয়ে রাখা অনেক সহজ। এছাড়া ইরানের প্রায় 1000 মাইল দীর্ঘ উপকূল রয়েছে, যেখান থেকে তারা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়, তাই এগুলো ধ্বংস করা বেশ কঠিন। ইরানের ভৌগোলিক অবস্থানের সাথেই ইরানের রয়েছে বেশ কিছু অপ্রচলিত সমরাস্ত্র, যা হরমুজ প্রণালীতে ইরানকে ব্যাপক সুবিধা প্রদান করে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের নিওর ফেলো নিক চাইল্ডস বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অনেক প্রথাগত নৌ সক্ষমতা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে এখনও সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশটির অপ্রচলিত সমরাস্ত্র। এর মধ্যে রয়েছে ড্রোন, দ্রুতগামী ছোট নৌযান, এমনকি বিস্ফোরক বোঝাই মনুষ্যবিহীন নৌযান। ইরান যদি মাইন পাতার সিদ্ধান্ত নেয়, তবে সাধারণ দেখতে কোনো পালতোলা নৌকা থেকেও তা করা সম্ভব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের বড় সাবমেরিনগুলোর অবস্থান শনাক্ত করে রেখেছে। তবে অগভীর পানিতে চলাচলকারী মিজেট সাবমেরিন বা ক্ষুদ্র সাবমেরিনগুলোর বিষয়ে এখনও দুশ্চিন্তার কারণ রয়েছে। সবকিছু মিলিয়ে হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি ইরানের কৌশলগত শক্তির কেন্দ্রবিন্দু, যেখানে ভৌগোলিক সুবিধা ও অপ্রচলিত সামরিক ক্ষমতা একে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছে। তাই ট্রাম্প যতই হুমকি বা আলটিমেটাম দিক, ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, বরং একটি দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত সংঘাতের ঝুঁকি বহন করে।